উজানের ঢলে বন্যার কবলে সিলেটের ৭ উপজেলার প্রায় কয়েক লাখ মানুষ। সুরমা এবং কুশিয়ারা নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতির আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র। এছাড়া গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। বন্যা কবলিত এলাকার ফসলি জমির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট। ৫৫০ আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন প্রায় ৫,০০০ মানুষ। বন্যার পানির কারণে বেশিরভাগ এলাকায় স্কুলে যেতে পারছে না শিক্ষার্থীরা। এদিকে সিলেট নগরের নদীর তীরবর্তী এলাকায় পানি ঢুকে ভোগান্তিতে প্রায় ৫,০০০ মানুষ। বন্যার কারণে বন্ধ রয়েছে সিলেটের সবকটি পর্যটন স্পট। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত পর্যটন স্পট ভ্রমণ করতে অপেক্ষা করতে হবে পর্যটকদের। পাহাড়ি ঢলে পানিবন্দী সিলেটের লাখো মানুষ। এখানকার আরো খবর জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। আমরা কথা বলবো তার সাথে। প্রত্যুষ, পানির বাড়ার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, মানুষের ভোগান্তি সম্পর্কে জানাবেন আমাদের। আমি রয়েছি সিলেটের সুরমা নদীর তীরে। তো সুরমা নদী সিলেট পয়েন্টের কথাই প্রথমে আমি বলতে চাই। গতকাল সন্ধ্যায় যে রিপোর্ট ছিল পানি উন্নয়ন বোর্ডের, সেই রিপোর্ট অনুযায়ী গতকালকে থেকে আজ সকাল ৬টা পর্যন্ত কিন্তু ৩ সেন্টিমিটার পানি কমেছে এখানে। তো এখানে কিন্তু বিপদসীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে, যে কারণে আপনি যেমনটি বলছিলেন যে জলাবদ্ধতা, সিলেট নগরীর সুরমা তীরের যে সকল নিচু জায়গা রয়েছে সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। স্বভাবতই কিন্তু সেই ভোগান্তি সাধারণ মানুষ, কারণ এই সুরমা নদীর পানি ঢুকেছে, এর পাশাপাশি ছড়া এবং খালের যে নোংরা পানি সেটি মিশে আসলে মানুষের বসতবাড়ির সামনে উঠানে আসলে দুর্গন্ধময় একটি পরিবেশ তৈরি হয়েছে এবং সেই পানিতে কিন্তু পানিবাহিত রোগ হচ্ছে নানা ধরনের। তো গতকালের সিটি কর্পোরেশনের হিসাব অনুযায়ী ৪ থেকে ৪,৫০০ মানুষ এই জলাবদ্ধতায় আসলে ভোগান্তি পোহাচ্ছেন এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বেশ কিছু আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং তারা তাদের মতো করে এই বন্যা আক্রান্ত বা জলাবদ্ধতা আক্রান্ত সাধারণ মানুষকে আসলে সহযোগিতা করার চেষ্টা করছেন। তবে যে বিষয়টি সিলেটের সুরমা নদী, এই যে সুরমা নদীটি সেটি খননের একটা প্রকল্প ছিল, সেই খননের প্রকল্পটি আসলে মাঝপথে থেমে যায় এবং দীর্ঘায়িত হয়, যে কারণে বন্যার যে আগাম প্রস্তুতি সেটি কিন্তু ঠিকঠাক মতো হয়নি বলে অভিযোগ করছেন যারা পরিবেশ কর্মী। এবং এই বিষয়টি আরেকটি বিষয় আমি বলতে চাই যে সিলেটের সুরমা ২টি পয়েন্টে এবং কুশিয়ারা ২টি পয়েন্টে কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও সিলেটের অন্যান্য ডাউকি, সারি যে নদীগুলো রয়েছে এবং সারি গোয়াইন যে নদীগুলো রয়েছে সেগুলোর পানি বিপদসীমার নিচ দিয়ে অতিক্রম করছে। অর্থাৎ সিলেটের কানাইঘাট, জকিগঞ্জ অঞ্চলে কিন্তু বন্যার প্রাদুর্ভাব তুলনামূলক অন্যান্য উপজেলা থেকে একটু বেশি এবং সেখানে ভোগান্তিটাও বেশি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। এছাড়া জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ এবং গোয়াইনঘাট আমরা গতকাল সফর করেছি, ঘুরেছি। সেখানে গিয়ে দেখেছি যে আসলে সাধারণ মানুষজন বন্যায় আক্রান্ত হয়ে যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন তারা কিন্তু আসলে বাড়ি ফিরতে শুরু করেছেন। তবে অন্যান্য সময়ের তুলনায় এবছর যে বিষয়টা আমরা লক্ষ্য করছি যে পানি নামার যে প্রবণতা সেটি কিন্তু ধীরে হচ্ছে। অর্থাৎ যেহেতু আকস্মিক বন্যা হচ্ছে, প্রতি বছরই এরকম আকস্মিক বন্যা হয়, পানি কিন্তু দ্রুততম সময় নেমে যায়। তবে এবার এই পানিগুলো খুব কম সময় নামছে, যে কারণে ভোগান্তিটাও দীর্ঘায়িত হচ্ছে। তো সবকিছু মিলিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনেকগুলো আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, ৫৪৭টি। তবে সেই আশ্রয় কেন্দ্রে যাওয়া মানুষের সংখ্যা কিন্তু কম। অর্থাৎ সাধারণ মানুষের অনেকেই অনেক কষ্ট করে হয়তো তার ঘরে থাকছেন, চৌকি একটু উঁচু করে সেখানেই অবস্থান করছেন, সেখানেই থাকা খাওয়া করছেন, অনেকটা কষ্ট পোহাচ্ছেন, তারপরে অনেকে কিন্তু আশ্রয় কেন্দ্রে যাননি। তো সবকিছু মিলিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ, খাবার এবং গোখাদ্য, ঔষধ সহ নানা ধরনের আসলে তাদেরকে সহায়তা করার জন্য উপকরণ তারা প্রস্তুত রেখেছেন এবং ভ্রাম্যমাণ মেডিকেল টিমও প্রস্তুত রেখেছেন, তারা সেটি আমাদেরকে জানিয়েছেন। তবে যে বিষয়টি আসলে সাধারণ মানুষকে ভোগাচ্ছে নিম্নাঞ্চলের, সেটি হচ্ছে এই ঢলটি দীর্ঘায়িত হওয়া এবং বলা হচ্ছে যে উজানের পাহাড়ি ঢল অব্যাহত থাকলে কিন্তু এই ভোগান্তি আরো দীর্ঘায়িত হতে পারে। এই হচ্ছে সিলেটের পরিস্থিতি। প্রত্যুষ, আপনাকে ধন্যবাদ।